সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস শুরা সদস্য, যাত্রাবাড়ী পূর্ব থানার সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান খান, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েব আমির জননেতা জনাব আব্দুস সবুর ফকির, উপস্থিত এই জোনের নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, সম্মানিত ওয়ার্ড দায়িত্বশীল ভাইরা এবং সংগঠনের যারা মূল দায়িত্ব পালন করেন, আমাদের প্রিয় ইউনিট সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের এই সম্মেলনের শুরুতে শুকরিয়া আদায় করছি সেই মহান রবের, যার একান্ত অনুগ্রহে আজকের এই সুন্দর আয়োজনে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। দরুদ সালাম মানবতার মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে, যার আনিত আদর্শকে বাস্তবায়নের জন্যই আমাদের পথ চলা অব্যাহত। বিশেষ করে স্মরণ করছি বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে যারা আল্লাহ দ্বীনকে বিজয়ী করার জন্য তাদের তপ্ত খুনকে জড়িয়েছেন, সেই ধারাবাহিকতার বাংলাদেশের সবুজ শ্যামল প্রান্তরে যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ ইসলামের জন্য উর্বর হচ্ছে, বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমির জননেতা জনাব আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা এবং মীর কাসেম আলী সহ বাংলাদেশের অসংখ্য তাজা প্রাণ যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের এই জমিন সিক্ত হয়েছে। বিশেষ করে স্মরণ করছি জুলাই বিপ্লবের অগ্রসেনানী আবু সাইদ এবং মুগ্ধকে। প্রিয় ভাইরা, আজকে এখানে যারা উপস্থিত, আমরা বিগত 17.5 বছর আমরা নিঃশ্বাস নিতে পারিনি, উচ্চ স্বরে কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি। ইসলামী আন্দোলনের যেই দীপ্ত শপথ নিয়ে কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য এই মুক্তির মোহনায় যে আমরা একত্রিত হয়েছি, ইসলামকে, ইসলামী আদর্শকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, দাওয়াতকে তুলে ধরার জন্য আজকে আমার আপনার উপর যে দায়িত্ব এসেছে, একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে, ইউনিট সভাপতি হিসেবে, ইউনিট সেক্রেটারি হিসেবে আজকে আপনাকে আমাকে এই দায়িত্বটি যথাযথ অনুধাবন করতে হবে। 2025 সাল আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। বিগত 17 বছরে জেল, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, ভয়, হামলা, মামলা, খুন, এমন একটি সময়, এমন একটি সেকেন্ড আমাদের ছিল না আমরা স্বস্তিতে থাকি নেই। গত 53 বছরে আমাদের যেই কাজা কাপ্পারা আমরা আদায় করব 2025 সালে এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর যে দায়িত্ব দিয়েছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছেন, যেন সকল দ্বীনের উপর একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ দ্বীনকে বিজয়ী করেন। আমরা যে আদর্শ লালন করে আদর্শকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, প্রথমে 3.5 হাত বডিতে এই আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে। আমাকে আপনাকে যিনি দাওয়াত দিয়ে এই সংগঠনে নিয়ে এসেছেন, এই দাওয়াতের হক আদায় করতে হবে। এই দাওয়াত আরেকজনের দেওয়ার মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী যেই গণবিপ্লব, বাংলাদেশ জামায়াত ইসলামী যে ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার স্বপ্ন দেখছে, আমরা আপনারা যারা দিন কায়েমের মাধ্যমে আমরা জান্নাতে যেতে চাই, আমরা নবীর যে প্রথম কাজটি আনেবুদুল্লাহ অস্তানেবুত তাগুত, আল্লাহর আনুগত্যের দিকে আহ্বান এবং তাগুতকে
উৎখাত করার জন্য যে মিশন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, সেই মিশনকে আপনাকে আমাকে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমি আমার বক্তব্য লম্বা করব না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ম্যান টু ম্যান, ডোর টু ডোর আমাদের ইউনিটকে আজকে যেই পরিকল্পনা দেওয়া হয়েছে, 2025 সাল একটি ইউনিট 2টি ইউনিটে রূপান্তরিত হবে এবং একটি দাওয়াতি ইউনিট বৃদ্ধি করতে হবে। আমরা সংগঠনকে সম্প্রসারণ এবং মজবুত করার লক্ষ্যে এখানে যারা কর্মী হিসাবে ইউনিট সভাপতি, সেক্রেটারি দায়িত্ব পালন করছি, আমরা যদি সকলে রোকন হয়ে যাই, আমাদের সংগঠনকে সম্প্রসারণ হবে নাকি দুর্বল হবে? শক্তিশালী হবে নাকি দুর্বল হবে? শক্তিশালী সংগঠন এবং ব্যাপক ভিত্তিক নেটওয়ার্ক বৃদ্ধি করার জন্য আজকে আমাদেরকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। পরিশেষে বলবো, সম্মানিত উপস্থিতি, আমাদের নেতৃবৃন্দ রক্ত দিয়েছেন। জুলাই আগস্টে হাজার হাজার নেতা কর্মী রক্ত দিয়েছেন। বিগত 17 বছরের জেল জুলুম নির্যাতন নিষ্পেষণে বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে যেই ফ্যাসিস্টরা বাংলাদেশের আধিপত্য বিস্তার করার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করেছেন, আজকে সুযোগ এসেছে সেই তাবেদার খুনি ফ্যাসিস্টদের সকল আস্ফালন বন্ধ করে দেওয়ার জন্য, সকল প্রকার আপনার জুলুম নির্যাতন নিষ্পেষণকে উপেক্ষা করে আমরা যেভাবে ধৈর্য ধরেছি, বাংলাদেশের জমিনকে আল্লাহর দ্বীনের জন্য বিজয়ী ক্ষেত্র হিসেবে তুলে ধরার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে। ম্যান টু ম্যান, ডোর টু ডোর দাওয়াত পৌঁছে দিতে হবে। তাই জামাত ইসলামী সকল প্রকার জুলুম নির্যাতন নিষ্পেষণের বিপরীতে একটি ন্যায় এবং কল্যাণমূলক ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে জনপ্রিয় করে তোলার জন্য আমরা সকলের জায়গা থেকে ভূমিকা পালন করব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।